আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এখানে এখন দুপুরবেলা বাট আজকের দিনটা খুব ভালো আছে। আর ঘরের কিছু বাজার-সাজার করতে হবে। যাচ্ছি বাজার করতে। আজকের এই ছোট ব্লগটা শুরু করছি এখান থেকে। আর আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি গাড়ির কাছে পার্কিংয়ে। আমার বাসায় কিন্তু লিফট আছে, কিন্তু আমি প্রেফার করি সিঁড়ি দিয়ে নামতে। আর বলছিলাম যে অনেকদিন পরে আবারও থ্রি পিস পরেছি, আর এই থ্রি পিসটা দিয়েছে আমার ছোট ভাইয়ের শাশুড়ি কোনো একটা ঈদে। খুবই সুন্দর কমফোর্টেবল ছিল এই থ্রি পিসটা, বাংলাদেশ থেকে পাঠানো। এই ব্লগটা ছিল বেশ অনেক দিন আগের। ওই সময় গরমের সাথে ভালো উইন্ডি ছিল, খুব সুন্দর দিন ছিল সেদিন। তারপর গাড়ি নিয়ে চলে যাচ্ছি লিডলে। মোটামুটি গ্রোসারি শপিং করা হয়ে থাকে লিডল বা টেস্কো থেকে। আর যে এরিয়ার লিডলটাতে যাব, আমি আগে এই এরিয়াটাতে থাকতাম। এই যে এই এরিয়াটা, এই যে এই পাশে এটা কিন্তু খুব বড় একটা পার্ক। এখানে ক্রিকেট, ফুটবল সবকিছু খেলা হয়, ফেস্টিভ্যাল হয়, নিচে ছোট একটা পন্ডও আছে। তারপর আমি চলে এলাম লিডলে এসে ট্রলি নিয়ে নিলাম, আর এক এক করে সবকিছু নিচ্ছি আর ট্রলিতে রাখছি। আর শপিং মানে আমার কাছে খুবই একটা আনন্দ, কেন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সব কিছু কেনাকাটা শেষ করে চলে এলাম টিলে এসে এখন পে করে আবার বের হয়ে গেলাম। এর অপোজিটে হচ্ছে আলফো, এটা একটা তার্কিশ শপ, মিডল ইস্টার্ন তার্কিশ পোলিশ ফুডও এখানে আছে। এখানে বড় বড় তরমুজ উঠেছে, তরমুজও নিলাম। মূলত আলফোতে এসেছিলাম রামেন নুডলসটা নেওয়ার জন্য, আমার ছেলের খুবই পছন্দ, কিন্তু রামেন নিতে এসে টুকিটাকি অনেক কিছু শপিং করা হয়ে গিয়েছে। যে বাসায় আসলাম, বাসায় এসে আগে কিচেন পরিষ্কার করছি। কিচেন পরিষ্কার করার পরে এখন আমার কাজ হচ্ছে এই যে শপিং গুলো নিয়ে আসলাম। এখন আমার কাজ হচ্ছে শপিং গুছানো। আমি বক্স থেকে সবগুলো শপিং বের করে নিচ্ছি, এক এক করে ফ্রুটসের জায়গায় রাখছি, বাকি সবগুলো জিনিস এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর ইয়েলো মাস্টারটা আমার খুবই পছন্দ। শপিং গুলো গুছিয়ে নিলাম, তারপর চলে গেলাম কিচেনে গিয়ে আদা রসুন পেস্ট নিয়ে নিলাম, আর এগুলো দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভে। আর এদিকে মিষ্টি আলু প্যাকেট থেকে বের করে নিচ্ছি, এগুলো ওয়াশ করে একটু ড্রাই করে নিব। তাই এই যে এই কাপড়টা বিছিয়ে নিলাম, এক এক করে ধুয়ে নিচ্ছি আর কাপড়টার উপর রাখছি। এগুলো সব ধোয়া হয়ে গিয়েছে, এখন এই কাপড়টা দিয়ে সুন্দর করে এগুলো আমি ড্রাই করে নিব। এগুলো ড্রাই করে এখন আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু আলুর খোসা ফালাই নাই, কারণ ফেলে দিলে ফ্রাইসটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আর এদিকে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি শাসলিকের জন্য। আমি বেকিং পেপারও কেটে নিয়েছি ট্রের মাপে। এই যে ড্রয়ার থেকে সিজার বের করে নিলাম, আবার এটাকে এরকম করে একটু মুড়িয়ে নিলে পেপারটা সেট হয়ে বসে ট্রের উপরে। এখন আমি এই কেটে রাখা আলুগুলো এই ট্রেটাতে নিয়ে নিলাম, কিন্তু ট্রেটা ছোট হয়ে গিয়েছে, বড় ট্রেটাতে আমি ট্রান্সফার করে নিই। আর এর উপরে দিয়ে দিই ক্রাশড ব্ল্যাক পেপার, অলিভ অয়েল, আর দিয়ে দিই তান্দুরি পাউডার। আই অ্যাবসলিউটলি লাভ দিস তান্দুরি পাউডার। আর এটা অপশনাল, না থাকলে দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর এখানে আমি আংটিটা খুলে নিচ্ছিলাম, আমার কাজ করার সময় কিছু হাতে থাকলে বিরক্ত লাগে। এদিকে ব্রোকলিও এখন কেটে নিচ্ছি। ব্রোকলিগুলো কেটে যে বোলে রেখে দিলাম। আর এদিকে মরিচের প্যাকেট থেকে কিছু মরিচও নিয়ে নিচ্ছি, শাসলিকের সাথে এগুলো খেতে ভালোই লাগে। বেশ কয়েকটা নিয়ে নিলাম। এগুলো একটু ধুয়ে তারপরে যে রাখলাম এখানে। আর ক্যাপসিকামও ধুয়ে এখন কেটে নিচ্ছি, 2 পেঁয়াজের মতো একটু কিউব সাইজে কেটে নিলাম। আর এই যে বড় কড়াইতে এখন আমি সব কিছু ম্যারিনেট করব। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। প্রথমে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 টেবিল চামচ টক দই, তারপর সরিষার তেল প্রায় আধা কাপ থেকে একটু কম হবে, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল প্রেফার করেন, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আন্দাজ মতো, হয়তো 1 চামচ এরকম বা 1.5 চামচ দিয়েছিলাম। তারপর মাস্টার্ড পেস্ট, তারপরে যে তান্দুরি পাউডার, তান্দুরি পেস্টও কিন্তু আমি দিয়েছি। সব কিছু অ্যাকচুয়ালি একটু আন্দাজ মতো দিলে, খুব বেশি না দিলেই চলে, জাস্ট সব কিছুর একটু ফ্লেভার আসে। লবণও দিয়ে দিলাম। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই যে কেটে রাখা সব ধরনের সবজিগুলো। এগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে সবগুলো মশলার সাথে। আর এদিকে ভুলে গিয়েছিলাম আদা রসুনের কথা একদমই। তারপর এটা বের করে এটা আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি আর মুরগির মাংসের সাথে খুব ভালো করে। এর মধ্যে আমার মনে হলো যে একটু লাল রঙের ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, তাই এটা কাভার থেকে বের করে নিচ্ছি। এই যে রেড ফুড কালারটা, এটাও আমি যথেষ্ট পরিমাণ দিয়ে দেবো একটা সুন্দর কালার আসার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই।
বাট আমার কাছে একটু দেখতে ভালো লাগবে বা ভালো দেখার জন্য আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি ম্যারিনেট করা মুরগির মাংস সবজিগুলো ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে নিয়ে সুন্দর করে সেট করে রেখে দেবো। আর এইদিকে মিষ্টি আলু বেক হয়ে গিয়েছে, বের করে নিলাম। এখন একটা বোলে আমি নিয়ে নিচ্ছি, একটু গরম ছিল তাই চিন্তা করলাম যে না, পুরো বেকিং পেপারটা সুন্দর করে নিয়ে এইভাবে ঢেলে নিই। এইদিকে বাকি সবজিগুলো বড় ট্রেতে নিয়ে নিয়েছি। 2টা ট্রে লেগেছে, অনেকগুলো সবজি আর মুরগির মাংস ছিল। আমি যেহেতু ম্যারিনেট করেছি মাত্র, আমি আধা ঘন্টার জন্য এভাবে রাখবো, পরে আমি ওভেনে করে নেব। ঠিক আছে। তারপর আমার এত গরম লেগেছে কাজ করতে করতে, আর ক্ষুধা লেগেছে। ফ্রিজ থেকে তরমুজ বের করে খেয়ে নিচ্ছি খুব মজা মজা করে। তরমুজটা এত মিষ্টি ছিল। আমার সব কাজকর্ম শেষ, সিঙ্কও ক্লিন হয়ে গিয়েছে, রেঞ্জ করে নিতে হবে। এখন এই শাসলিকের ট্রেগুলো আমি ক্লিং পেপার দিয়ে একটু কাভার করে রেখে যাব, কারণ আমি এখন হাঁটতে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করে তারপর আমি এগুলো এসে ওভেনে দিব। আসি ফ্রেশ হয়ে দেখাবো আমার চিকেন শাসলিক, চিকেন টিক্কা যেটাই বলেন। শাসলিক যেহেতু এটার সাথে ক্যাপসিকাম এগুলো আছে, শাসলিক বলা যেতে পারে। কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আর হাঁটতে যাওয়ার সময় পার্সেল এসেছে অ্যামাজন থেকে, আর এটা বড়টা হচ্ছে চীন থেকে। এই যে আমি হেঁটে আসলাম। এখন আমি শাসলিকের ট্রেগুলো ওভেনে গ্রিল করে নেব 15 থেকে 20 মিনিট 180 ডিগ্রি টেম্পারেচারে। আর এদিকে আমি শসা কেটে নিচ্ছি, শসার উপরে ক্লিং পেপার লাগানো থাকে, এটা খুলে নিলাম। আর এই যে পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে নিলাম। সবকিছু খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি, কাঁচামরিচও কুচিয়ে নিলাম। তো খুব ভালো করে চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি, সবকিছু বলে নিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিব। আর এখানে শাসলিকগুলো রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখায় মাংসটা কতটা সফট, টেন্ডার এবং জুসি হয়েছে দেখেন। এখন আমি প্লেটিং করে নিচ্ছি, সাথে এই যে মাখানো সালাডটা এখন আমি নিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি একটু টক দইও। এই যে আমার খুব সুন্দর প্লেট রেডি হয়ে গেল, সব কিছু নিয়ে বসে পড়লাম। তাহলে এখন খাই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।